ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজকে আমরা দেখব পলিমার, মনোমার এবং জৈব পলিমার। আজকের ক্লাসটা আমাদের খুব সংক্ষিপ্ত হবে, আর পরের দিন আমাদের জৈব রসায়ন শেষ হয়ে যাবে। পরের দিন আমি একটু বেশি করেই পড়াবো, পড়িয়ে শেষ হয়ে যাবে। কারণ আজকে এই টপিকটা আগের দিন পড়িয়ে দিলে ভালো হতো, কিন্তু তোমাদের ইয়েটা লেন্দি হয়ে যেত। ওই জন্য আমি আজকে আবার একটু তোমাদের জন্য অল্প পড়া রাখছি। এই সপ্তাহে শেষ হয়ে যাবে, পরের ক্লাসে আমরা শেষ করে ফেলবো। আমাদের আর সামান্য কিছু আছে। তো সবার আগে দেখো, চলো পলিমার। পলিমার কি? অনেকগুলি ছোট অণুর বহু বা রাসায়নিক সংযোগের ফলে সৃষ্ট দীর্ঘা শৃঙ্খলকে পলিমার বলে। তাহলে একই অণু দিয়ে সৃষ্ট দীর্ঘ যে শৃঙ্খল, সেটাকে আমরা পলিমার বলি। আর পলিমারের একক অণুকে মনোমার বলে। ঠিক আছে, এই হচ্ছে পলিমার আর মনোমার। তো এখানে দেখো কিছু উদাহরণ দেখি, এটা আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। পলিথিন বা পলিইথিলিন। ইথিলিন এই ব্যবহার কি? টেবিলের ঢাকনা, বস্তা, ড্রাম, বোতল, খেলনা, তারের আস্তরণ তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে কি আছে? টেফলন। CF2, CF2 হোল টু দি পাওয়ার n। এটাকে আমরা বলি টেট্রাফ্লুরো ইথিলিন। এই যে টেট্রাফ্লুরো ইথিলিন, ঠিক আছে। চারটে ফ্লুরিন আছে সি এর সাথে, সেই জন্য টেট্রাফ্লুরো ইথিলিন। এর ব্যবহার কি? রাসায়নিক শিল্প ও ফ্লাইং প্যান তৈরিতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ পিভিসি। এই পিভিসি হচ্ছে, এই হচ্ছে পিভিসি, CH2 সিঙ্গেল বন্ড CHCl হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, আর এটাই কে আমরা বলি, এর মনোমার কি? ভিনাইল ক্লোরাইড, H2C ডবল বন্ড CHCl। এই হচ্ছে আমাদের মেন তিনটে পলিমার সম্পর্কে জানতে হবে। এর ব্যবহার সব থেকে বেশি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। বর্ষাতে গামবুট, চপ্পল, হোস পাইপ, রেফ্রিজারেটরের ভিতরের আস্তরণ সবকিছুই এখন পিভিসি দিয়ে তৈরি। পিভিসি এখন বর্তমানে বাজারে সব থেকে বেশি প্রচলিত পলিমার, যে আমাদের জল যাওয়ার পাইপ পিভিসি, অন্যান্য যে কোনো ম্যাক্সিমাম প্লাস্টিকই সব পিভিসি দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জিনিস। তাহলে পলিমার কি? যে অনেকগুলি ছোট অণুর বহু বহুবার রাসায়নিক সংযোগের ফলে সৃষ্ট দীর্ঘ শৃঙ্খল, এটাকে আমরা বলছি পলিমার। আর এই পলিমারের এককটাকে আমরা বলছি মনোমার। আমরা পলিথিন দেখেছি, পলিথিনের হচ্ছে পলিইথিলিন, সেটা আমরা দেখলাম সংকেতটা কি? পলিথিন বা পলিইথিলিন, এটা আমরা হচ্ছে ইথিলিনের চেন। টেফলন হচ্ছে টেট্রাফ্লুরো কার্বনের চেন, সেটা আমাদের এই হোল টু দি পাওয়ার n আকারে আসে। এটা এই এখান থেকে n থেকে এখানে কি করে n হয় সেটা আগের দিন দেখিয়ে দিই। আর পলিভিনাইল ক্লোরাইড পিভিসি, এটা হচ্ছে CH2 CHCl এর, এটার চেনটাই হচ্ছে আমাদের পলিভিনাইল ক্লোরাইড, এটাকে আমরা বলি ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পলিমার আর মনোমার। এইবার দেখে নেওয়া যাক জৈব পলিমারটা কি জিনিস। জৈব পলিমার হচ্ছে প্রোটিন বা কার্বোহাইড্রেট, এই দুটো আমাদের শরীরে উৎসেচক আকারে থাকে, উৎসেচকের পাশে এসে বা সংস্পর্শে এসে এগুলো ভেঙে যায়। আর এই ভেঙে যায় বলেই এগুলোকে জৈব ভঙ্গুর পলিমার আমরা বলে থাকি। ঠিক আছে, তো প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেন, আর কার্বোহাইড্রেট হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের চেন। এই হচ্ছে নিচে এখানে সেটাই লেখা আছে যে প্রোটিন হলো পেপটাইড বন্ধন, দেখো এইটা হচ্ছে এরকম বন্ধন থাকে প্রোটিনে, দ্বারা যুক্ত অ্যামাইনো অ্যাসিডের এক দীর্ঘ পলিমার। আর একাধিক অ্যালডিহাইড ও কিটোনের দীর্ঘ শৃঙ্খলকে আমরা বলে থাকি কার্বোহাইড্রেট। আর এই প্রোটিন আর কার্বোহাইড্রেট উৎসেচকের উপস্থিতিতে ভেঙে যায়, তাই একে ভঙ্গুর পলিমার বলে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। তো বোঝানোর কিছু নেই, খুব অল্প বিষয়। আশা করছি তোমরা এই বোর্ডটা বুঝতে পেরেছো। এরপরে কিছু ক্ষতিকারক প্রভাব আর একটা দুটো পয়েন্ট দেখানোর পরে ভিডিওটা শেষ করে দিয়ে যায় কিনা সেটা ভাবছি। এটা আমি এখনো বুঝতে পারছি না আমার কি করা উচিত, তাই আমি ভিডিওটা করাতে লাগছি। যতটা মনে হবে, যদি একদম ছোট হয় তাহলে পরে একটা জিনিস অন্তত পড়িয়ে দেবো, বা নাও করাতে পারি, সেটা দেখছি কি করা যায়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
ঠিক আছে, তো বোর্ডটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমার এই বোর্ডই তোমাদের নোট, এর থেকে বেশি পরীক্ষার জন্য কিছু করা লাগে না। এটা যদি কেউ ভালো করে পড়ো তাহলেই হবে। আমার বোর্ডটাই তোমাদের নোট, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি বুঝে পরবর্তী বোর্ড তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক বাকি অংশটুকু, ঠিক আছে। তো জৈব অভঙ্গুর পলিমার ও তার ক্ষতিকারক ভঙ্গুর যে পলিমার সেগুলো আমি বলে দিলাম, তাহলে জৈব অভঙ্গুর কোনগুলো তোমরা বুঝে গেছো। তো এর ফলে ক্ষতিকারক প্রভাবটা কি হচ্ছে? কৃষিকার্যের গুণগত মান নষ্ট হওয়া, জলজ প্রাণীর মৃত্যু ও জল দূষণ, নিকাশি ব্যবস্থার অসুবিধা ও মাটি দূষণ হচ্ছে। আমি মেন পয়েন্ট গুলো তোমাদেরকে এখানে ছোট করে লিখে দিয়েছি, তোমরা নাম্বার পাওয়ার জন্য একটু ভালো করে লিখবে। যেমন কেমন? ধরো জলজ প্রাণীর মৃত্যু ও জল দূষণ, আমাদের ব্যবহৃত বিভিন্ন জৈব অভঙ্গুর প্লাস্টিক জলে পড়ায় জলজ প্রাণী পেটে খাদ্য হিসাবে পেটে গিয়ে বা জলের সাথে মিশে জল দূষণ করছে এবং তার ফলে আমাদের জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। ঠিক আছে, এইরকম টাইপের তোমরা এটা বানিয়ে দিও। মাটি দূষণ, আমাদের ব্যবহৃত প্লাস্টিক আশেপাশের জমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এরা মাটিতে মিশতে থাকে, কিন্তু মাটির সাথে মিশে এরা কখনোই নষ্ট হয় না। তাই এইভাবে আস্তে আস্তে মাটি দূষণ হচ্ছে। এটা তোমরা লিখবে, এটা নিজেদের একটু লিখে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে প্রতিকার। প্রতিকার কি? প্লাস্টিকের পরিবর্তে যদি কাগজের ঠোঙা, মাটির ভাঁড় ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। পলিথিনের পরিবর্তে যদি বায়োডি ব্যাগ ব্যবহার করতে পারি। বায়োডি ব্যাগ মানে যেগুলো বায়োডিগ্রেডেবল, মানে রিসাইকেল হয়ে যায় বা জৈব পলিমার দিয়ে তৈরি, যা ভেঙে যায়। ঠিক আছে, মাঝে দেখবে আমাদের প্লাস্টিক ব্যান্ড হয়ে যাওয়ার পরে 10 মাইক্রনের প্লাস্টিক দোকান থেকে দেয়, সেগুলো যাতে আমাদের মাটির সাথে মিশে গেলেও আস্তে 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 ধীরে ধীরে মাটিতে মিশে যায়, অর্থাৎ ভঙ্গুর হয়। সেটাই হচ্ছে এই বায়োডি ব্যাগ। আর কি? মাটির সাথে মিশে যায় যাতে সহজে মিশতে পারে, অর্থাৎ বায়োপোল ব্যবহার করতে হবে। এই তিনটে জিনিস হচ্ছে প্রতিকার। এটা কিন্তু আসতে পারে, প্রতিকার কিভাবে করবে এটা মনে রাখবে। আর ক্ষতিকারক প্রভাব সচরাচর দেয় না, কারণ এগুলো সবাই লিখতে পারে। এই ধরনের প্রশ্ন সবাই লিখতে পারে, সেই জন্য সচরাচর দেয় না। যে পড়াশোনা করে যাবে না সেও লিখে দেবে যে প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাবটা কি, সেই জন্য বানিয়ে হলেও লিখে দিতে হবে। ওই জন্য এই ধরনের প্রশ্ন পরীক্ষায় সচরাচর আসে না। তো আমি ভেবেছিলাম আজকে তোমাদের এইটুকু পড়িয়েই শেষ করে দেবো। তা হাতে সময় অনেকটাই আছে, কিন্তু হয়তো বেশি পড়ালে তোমরা জিনিসটা বুঝতে পারবে না বা তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ একটু ট্রিকি জায়গার মধ্যে আবারও আমরা চলে এসেছি। তো তাই আমি শুধু এই ডিনেচার স্পিডটা পড়িয়ে দিই। ঠিক আছে, এই ডিনেচার স্পিডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে। অর্থাৎ তুমি একটা জিনিস দেখো, এখানে এই 5 থেকে 6টা লাইনের মধ্যে আমি তোমাকে 1 2 3 নাম্বারের প্রশ্ন আসার মতো করে বলে দিচ্ছি। ঠিক আছে, আমার ধরো টোটাল 50টা ক্লাস হয়েছে, 50টা ক্লাসে এরকম আমি দুবার করে বোর্ড লিখি, 100টা পেজ হবে খুব বেশি হলে। এটা যদি তুমি খাতায় লেখো, তুমি দেখো কোনটুকু হবে, এইটুকু। অর্থাৎ তোমার কাছে প্রায় 50টার মধ্যে দেখা গেল খুব বেশি হলে তোমার কাছে প্রায় 20 পাতার একটা নোট আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি। আর ওর থেকে ছোট, ওর থেকে সংক্ষেপে পড়লে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়। ওর থেকে সংক্ষিপ্ত কিছু হয় না। বইয়ের খুঁটিয়ে খুঁটিয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদের সামনে বোর্ডে তুলি। আমি জানি এ কোনোদিন আসবে না, দরকার নেই, তাও আমি তোমাদের সামনে তুলে দিয়েছি। তার কারণ, যদি কখনো আসে, যদি কোনো ট্রাম তোমাদের দিয়ে দেয়, এই যেমন বায়োডি দেয় বা বায়োপোল, বায়োপোল কি, এরকম দিতেই পারে। হয়তো সারা পরীক্ষার হলে কেউ বলবে এই ট্রামটা হয়তো বইয়ের মধ্যে ছিলই না, আমরা কখনো শুনিনি, বায়োপোলটা আবার কি। ফলে বইয়ের কোনায় কোনায় যা আছে সব আমি তোমাদের বোর্ডে তুলে দিয়েছি। ঠিক আছে, তোমাদের কাছে একটা বই আছে হয়তো, কিন্তু আমি পুরো সিলেবাসের কোনায় কোনায় যা আছে সেটা তুলে আমি তোমাদের বোর্ডে প্রেজেন্ট করেছি। তো চলো লিনিয়ার স্পিড কি জিনিস দেখি। তো প্রথমেই আমাদের 95.6% ইথাইল অ্যালকোহল সংকেতটা কমেন্ট করবে। আর 4.4% জলের মিশ্রণকে আমরা বলছি রেকটিফাইড স্পিড। এটাও একটা প্রশ্ন, রেকটিফাইড স্পিড কাকে বলে? ইথাইল অ্যালকোহল আর জলের মিশ্রণের ফলে রেকটিফাইড স্পিড তৈরি হয়। কত পার্সেন্ট?
95.6% ইথাইল অ্যালকোহল, 4.4% জল। এই রেকটিফাইড স্পিডটা খাওয়াও যায়। ফলে এই রেকটিফাইড স্পিডটা পানের অযোগ্য করার জন্য প্রায় 10% মিথাইল অ্যালকোহল, প্রায় 0.5% পিরিমিডিন আর ন্যাপথা মেশানো হয়। মিশিয়ে কি করা হয়, এটাকে পানের অযোগ্য এবং বিষাক্ত করা হয়। আর এই টোটাল এই পানের অযোগ্য করার পরে যে স্পিডটা আমরা পাই সেটাই হচ্ছে আমাদের ডিনেচার স্পিড। তাহলে কিছু আছে এর মধ্যে বলো। 95.6% ইথাইল অ্যালকোহল সংকেত আমরা জানি। ইথাইল অ্যালকোহলের সংকেত কি হবে? C2H5OH। এটা ইথাইল অ্যালকোহল। কি কি বন্ড আছে কি আছে তোমরা করবে। জল আছে 4.4%। এইটা মিশিয়ে আমরা করলাম রেকটিফাইড স্পিড। এই রেকটিফাইড স্পিডের মধ্যে 10% মিথাইল অ্যালকোহল দিলাম, 0.5% পিরিমিডিন দিলাম আর ন্যাপথা দিলাম, দিয়ে এটাকে বিষাক্ত তরলে রূপান্তরিত করবো। এই পানের অযোগ্য বিষাক্ত তরলই আমাদের ডিনেচার স্পিড। এইবার এই ডিনেচার স্পিডের কিছু বৈশিষ্ট্য আছে। দেখ, এই একটা লাইনে আমি তোমাদের বৈশিষ্ট্য লিখে দিয়েছি। এই একটা লাইন থেকে তুমি 5টা বৈশিষ্ট্য করতে পারো। কেমন? এটি বিশেষ গন্ধযুক্ত, একটা। বর্ণহীন, দুটো। বিষাক্ত, তিনটে। উদ্বায়ী, চারটে। সহজদাহ্য, 5টা। আবার তরল, 6টা। তাহলে বৈশিষ্ট্য যদি কখনো দিয়ে দেয় ডিনেচার স্পিডের, বৈশিষ্ট্য কিন্তু তোমরা লিখে দিতেই পারো। আর একটা জিনিস, যদি কখনো এরকম বৈশিষ্ট্য বা কিছু দেয়, যদি পারো কাকে বলে বা সংজ্ঞা, এইগুলো যদি লিখতে পারো, খাতার কিন্তু লেখার মান বাড়বে। হ্যাঁ, তবে এরকম না যে তুমি একটা প্রশ্ন জানো মানে সেটাকে খুব সুন্দর করে লিখবে আর বাকিগুলো কোন রকমের হজবরলা লিখে দিলে তোমার খাতার মান কিন্তু বাড়বে। তোমাকে প্রত্যেকটা প্রশ্ন টু দি পয়েন্ট লিখলেই কিন্তু তোমার খাতার মান বেড়ে যাবে। তো সেইটা কিভাবে লিখতে হবে সেগুলো আমরা আস্তে আস্তে প্রশ্ন সমস্যার সমাধানের মধ্যে দিয়ে শিখব। ঠিক আছে, প্রায় আমাদের হয়ে এসেছে। এই সপ্তাহে ধরো আমাদের তোমার শেষ হয়ে যাবে, আমাদের জৈব রসায়ন শেষ হয়ে যাবে। আমি গ্যাসের চ্যাপ্টারটা পড়িয়ে দেবো, থাকবে রাসায়নিক গণনা। ওটা আমি ডিসেম্বর মাসের পরে তোমাদের পড়াবো। আর এখন আমরা ওই প্র্যাকটিস করতে থাকবো কোশ্চেন, যা ইম্পর্টেন্ট আসতে পারে বা কোন অধ্যায় থেকে কি আসতে পারে সেটা আমরা প্র্যাকটিস করতে থাকবো। ঠিক আছে, আজ যেটা হচ্ছে ব্যবহার, স্পিরিট ল্যাম্পে ব্যবহৃত করা হয়, স্টোভ জ্বালতে ব্যবহৃত করা হয়, কাঠের আসবাবপত্র পালিশের কাজে ব্যবহৃত হয়। এই হচ্ছে ডিনেচার স্পিড। তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখানে আহামরি কিচ্ছু নেই, না কোনো বিক্রিয়া আছে না কিছু, সোজা বাংলা পাতি লেখা, মুখস্থ করা ছাড়া এখানে কিছু নেই। তাও আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি, চোখ বন্ধ করে আমার কথা মনে বললেই তোমাদের এটা মনে হবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, এবং কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। কেউ আজ পর্যন্ত কমেন্ট করলে না যে তোমরা আদৌ বুঝতে পারছো না কিছু, আমি নিজেও এখনো জানি। ঠিক আছে, যাই হোক, যদি বুঝতে কখনো কোথাও অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আমি সেই কমেন্টের মধ্যে দিয়ে তোমাদের বার্তা দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তারপরে যদি কোনো অসুবিধা হয়ে থাকে ভিডিওটা আরেকবার দেখবে। তারপরে তো আমি আর কদিন পরের থেকে তোমাদের শুরু করে দেবো যে রিভাইজ কি করে হবে তাড়াতাড়ি করে, সেটা আমি শুরু করবো। ঠিক আছে, তো ডিনেচার স্পিড হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।